21শে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের সহ বিভিন্ন গণ আন্দোলনে জন আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের সকলকে আমরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আর আমাদের যত ইলেকশন হয় মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে 21শে জুলাইটাকেই আমরা বেছে নিই মামাটি মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য, মামাটি মানুষ দিবস হিসেবেও পালন করবার জন্য। আমাদের এখানে নেতা কেউ নেই, এখানে সবাই তৃণমূলের সহকর্মী। আর কালকে যদি ওয়েদার ঠিক থাকে অখিলেশ আসবে, অখিলেশকে আমি আমন্ত্রণ জানিয়েছি। আমরা প্রত্যেকবারই চেষ্টা করি কাউকে না কাউকে নতুন করে নিয়ে আসার। এছাড়াও বুদ্ধিজীবীদেরও অনেককেই আমরা আমন্ত্রণ জানিয়েছি যারা প্রতিবারেই থাকেন। তার কারণ এটা যদি কেউ মনে করেন রাজনৈতিক সভা শুধু, তার নয়, এটা বাংলার অস্তিত্ব রক্ষা, দেশের অস্তিত্ব রক্ষা, বাংলা মাকে রক্ষা করার সভাও। তৃণমূল কোন পথে এগোবে তার দিশা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেন সেই বার্তা শুনতে জানতে তৃণমূল কর্মীরা রাজ্যের প্রতিটা প্রান্ত প্রত্যন্ত থেকে কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছে। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু সংস্কারমুখী পদক্ষেপের কথা ঘোষণা করতে পারেন। এবং তুমি জানো যে 2024-এর তৃণমূলের যে লক্ষ্য ছিল আরও বেশি সংখ্যক আসনে লোকসভায় পৌঁছানো, সেই লক্ষ্য পূরণ তারা অনেকটাই করতে সমর্থ হয়েছে। কারণ 22 থেকে তাদের আসন 1 লাফে 29 হয়েছে। সদ্য সমাপ্ত উপনির্বাচনে 4টি আসনেই তারা জয়ী হয়েছে। আগামী দিনে বড় কোনো নির্বাচন নেই, 6টি কেন্দ্রের উপনির্বাচন আছে, এরপর 26-এর বড় নির্বাচন। ফলে সেই নির্বাচনে আরও বেশি শক্তি নিয়ে তৃণমূল ক্ষমতায় থাকতে চায়। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চান যে বেশ কিছু সংস্কারমুখী পদক্ষেপ নিয়ে একটা উন্নততর তৃণমূলকে সামনে আনা, যাতে মানুষের মানে জনসমর্থন যাতে আরও বেশি বাড়ে। এবং সেই কারণে তিনি বেশ কিছু শুদ্ধিকরণ কর্মসূচি ইতিমধ্যেই তিনি নিতে শুরু করেছেন। এবং একদিকে যেমন যারা অনৈতিক কাজকর্মের সঙ্গে যুক্ত তৃণমূল কর্মী বা নেতারা, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, একদিকে দলগতভাবে, অন্যদিকে প্রশাসনিকভাবেও। ইতিমধ্যে অনেকেই তাদের জেল যাত্রা পর্যন্ত হয়েছে। ফলে আগামী দিনে যারা দলের ভাবমূর্তির পক্ষে বিপজ্জনক হবেন তাদের বিরুদ্ধে দল যে কঠোরভাবে পদক্ষেপ করবে সে কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিতে পারেন। এবং দ্বিতীয় বিষয় যেটা আমি বারবারই বলছি যে নবীন এবং প্রবীণের নিয়ে নানা বিতর্ক রয়েছে তৃণমূলে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চান নবীন এবং প্রবীণের ভারসাম্য রাখতে। একদিকে যেমন প্রবীণদের পরামর্শ, প্রবীণদের অভিজ্ঞতা দরকার দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নবীনদেরও দরকার তারুণ্যের জন্য। ফলে সেই ভারসাম্য রক্ষা করে তিনি চলবেন, সেই বার্তা স্পষ্ট করে দিতে পারেন। এবং তৃতীয় বিষয় যে তুমি যেটা বলছিলে যে কোনো জল্পনা আছে কিনা, নানা জল্পনা চলছে। কারণ প্রতি বছর 21শে জুলাইয়ের মঞ্চে অন্যান্য দল থেকে কেউ না কেউ যোগদান করেন। গতবারও বিজেপি থেকে 2 বিধায়ক তারা যোগদান করেছিলেন। ফলে এবারও একটা জল্পনা চলছে বিজেপির কোনো বিধায়ক তৃণমূলের এই মঞ্চে যোগদান করতে পারেন। সেই জল্পনা সত্যি হচ্ছে কিনা তার দিকে আমাদের নজর থাকছে। এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অখিলেশ সিং যাদব, তিনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মঞ্চে উপস্থিত থাকবেন। কালকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে জানিয়েছিলেন যে একদিকে যেমন বাংলার অস্তিত্ব রক্ষার লড়াই, পাশাপাশি ভারতের অস্তিত্ব রক্ষার লড়াই। ফলে আগামী দিনে জাতীয় রাজনীতিতে তৃণমূল যে বৃহত্তর ভূমিকা পালন করতে চায়, তৃণমূল যে শরিক থেকেও, ইন্ডিয়া জোটের শরিক থেকেও তার একটা স্বতন্ত্র তাদের অস্তিত্ব আছে, সেই বার্তা জানান দেওয়ার জন্য কিন্তু অখিলেশ যাদবের মতো নেতৃত্বকে তারা উপস্থিত করছেন। সব মিলিয়ে আগামীর বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দেবেন।